বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও, দেশ বাঁচাও। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডোমিনো প্রভাব। নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভ যখন রাজপথ কাঁপাচ্ছে, সেই সময় প্রতিবেশী ভারতেও জেগে উঠছে নতুন আন্দোলন। চাকরি প্রত্যাশী তরুণদের ক্ষোভে অস্থির হয়ে উঠেছে বিহার রাজ্য। নেপালের মতো ভারতেও গণ অভ্যুত্থান পরিস্থিতি হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত। बांग्लादेश में हो गया, नेपाल में हो गया, श्रीलंका में हो गया। भारत की स्थिति भी ठीक नहीं है। ये ऊपर ऊपर सब दिखा रहे हैं। लोग अंदर अंदर बहुत अस्वस्थ और असंतोषी है। জনতাকে মোদিও তা তাতিয়ে রেখেছেন বহুভাবে। ক্ষেপে আছে কাশ্মীর, বিক্ষুব্ধ মণিপুর, অরুণাচল সহ গোটা সেভেন সিস্টার্স। তামিলনাড়ু থেকে তেলেঙ্গানা মোদি বিরোধী ক্ষোভ তুঙ্গে। এনআরসি, সিএএ বহু নামে বিভাজন টানা মোদিও ক্ষোভের সাগরে ভাসছেন। সবশেষ তিনি চটিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষদের। মোদির গদি উল্টাতে দিন 7 সময় লাগবে না। আর জেন জি সহজেই সেই ক্ষোভটা জমিয়ে তুলতে পারে। তাদের সেই ক্ষমতা আছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও, দেশ বাঁচাও। ভারতকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীর পতন অনিবার্য। কারণ ভারতের ধ্বংসের মূল কারণ হয়েছে এই নরেন্দ্র মোদী ও তার ভুল শাসন। এমনকি ভারতের মুসলিম ও এদেশের মুসলিমদের মাঝে দূরত্বের কারণ হয়েছে এই নরেন্দ্র মোদী আর তার শাসন ভুল ব্যবস্থা। আর যেই কারণেই ভারতের জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই বলে যে এই নরেন্দ্র মোদীকে হটাও আর ভারত বাঁচাও, দেশকে বাঁচাও, নরেন্দ্র মোদীকে হটাও। আর যেই কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন যেইভাবে ঘটেছিল, সেই একইভাবে ভারতের নরেন্দ্র মোদীর পতন ঘটতে চলেছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও যারা বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই ভারতের নরেন্দ্র মোদী তার ইতিমধ্যেই পতন ঘটতে চলেছে এবং তার বিরুদ্ধে ভারতের জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এর পূর্বে একটু দেখব যে এই ভারতের নরেন্দ্র মোদীর পতন কি কারণে ঘটতে চলেছে এবং ভারত ধ্বংসের মূল কেন, এই বিষয়টা আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ঢাকার এক বৃষ্টি ভেজা দুপুরে যখন বাংলাদেশি ছাত্ররা স্বাধীনতার ব্যানার উঁচিয়ে দাঁড়িয়েছিল, তখন অনেকেই বলেছিল ওটা একদিনের ঝড়, চলে যাবে। আজ ঠিক সেই ঢাকার স্মৃতি ভাসিয়ে আনছে নেপালের কাঠমান্ডু। নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন জ্বলছে। পররাষ্ট্রমন্ত্রীর প্রাসাদ গুড়িয়ে ছাত্র জনতার স্লোগান, হাসিনার ভাইকে ক্ষমা নেই, মোদির খেলাও শেষ। রাতের শহরে যেই আগুন নেপালের স্বৈরাচারী ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছে, তার আলো গিয়ে পড়েছে দিল্লির জানালায়। নরেন্দ্র মোদীর ঘুম যে হারাম তা আর বলা লাগে না, কারণ আন্দোলনের ফিসফাস পেরিয়ে গেছে সীমানা। এখন প্রতি বিপ্লবের চিৎকার মোদির নামেই। স্বাধীন ভারতের ৭৭ বছরের ইতিহাসে যত রাজনৈতিক নাটকই ঘটুক না কেন, কোনো প্রধানমন্ত্রীকে সরানোর ডাক আসেনি জনতার সরাসরি বিদ্রোহে। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা হোক বা মনমোহনের দুর্বল শাসন, কখনো জনগণ রাস্তায় নামেনি অভ্যুত্থানের দাবিতে। অথচ এবার ইতিহাস ভেঙে সামনে এসেছে এক নতুন বাস্তবতা। ভারতের রাজপথে মোদির বিরুদ্ধে স্লোগান বাড়ছে। একের পর এক ছাত্র মিছিল ঘুরে বেড়াচ্ছে কলকাতা, পাঞ্জাব, চেন্নাইয়ের অলিতে গলিতে। ছাত্রদের হাতে মোবাইল, যাতে মোদি রিজাইন হ্যাশট্যাগ, কণ্ঠে স্লোগান, শাসন নয় মুক্তি চাই। ভারতে যে আগুন জ্বলছে সেটাই আমাদের দীপ্তি। ক্যাম্পাসের মেয়েরা বলছে, মোদি আমাদের মৌলিক অধিকারকে ভয় পায়। আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে একজন নারী স্বৈরশাসককে সরানো যায়। মোদিকেও সরে যেতে হবে। ভারতের রাজনৈতিক অঙ্গনও কাঁপছে এই আওয়াজে। কংগ্রেস নেতা পবন খেরা, যিনি সাধারণত পর্দার আড়ালেই থাকেন, এবার টেলিভিশনে স্পষ্ট উচ্চারণে বললেন, সবাই জানে সরকারের আড়ালে কি চলছে। মোদির খেলা শেষ। কয়েক মাসের মধ্যে তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে। কি ঘটছে তা মিডিয়া সহ সবাই জানে। এই উচ্চারণ, এই ভবিষ্যৎবাণী এক মরণ বার্তা। এটা আর শুধু রাজনৈতিক প্রতিপক্ষের কথামালা নয়, এটা বাস্তব হুমকি, যেটা প্রথমে শোনা গিয়েছিল ঢাকায়, তারপর কাঠমান্ডুতে, আর এখন সেই ধ্বনি আসছে দিল্লির গলি থেকে। ঢাকায় যখন শেখ হাসিনা শত শত ছাত্রের গুলিবিদ্ধ লাশের পাশ দিয়ে শাসনের গদি আঁকড়ে ধরেছিলেন, তখন দিল্লি চুপ ছিল।
তখন কেউ ভাবেনি যে এই বাংলাদেশের বিদ্রোহ একদিন পরিণত হবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক তাপমাত্রার প্রধান থার্মোমিটারে। কিন্তু ইতিহাস তো চুপ থাকে না, ইতিহাস ফিরে ঘুরে দাঁড়ায়। আর সেই ইতিহাসের পৃষ্ঠায় এখন বড় হরফে লেখা আছে বাংলাদেশ মডেল। আজ সেই বাংলাদেশ মডেল হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক ব্যাকটেরিয়া, যা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এটা এমন এক সংক্রামক বিশ্বাস যা সীমান্ত মানে না, যে বিশ্বাস বলে ছাত্র জনতা হার মানে না, স্বৈরাচার ঠেকানো যায় যদি সাহস থাকে। প্রথমে বাংলাদেশ, শেখ হাসিনার পতনের আগুন, রক্তাক্ত গণ অভ্যুত্থান, নতুন নেতৃত্বের উত্থান। এরপর ইন্দোনেশিয়া, ছাত্র জনতার টর্চে পুরল দুর্নীতির দুর্গ। ছাত্রদের হাতে পতাকাই শুধু ছিল না, ছিল বঞ্চনার রক্তে লেখা ইতিহাস। এখন নেপাল, মোদি ঘনিষ্ঠ স্বৈরাচার কৌশল শর্মার পদত্যাগ দাবি, ক্ষমতার আসনে আগুন ছুড়ে মারছে তরুণ প্রজন্ম। আর ভারত কেবল সময়ের অপেক্ষা যে কখন দিল্লির রাজপথে ছড়িয়ে পড়বে সেই একই ধরনের স্লোগান, ছাত্রদের রক্তের শাসন শেষ, এবার নতুন সূর্যোদয়। বিশ্লেষকেরা বলছেন, মোদি যতই পাঞ্জাবি বদলাক, ভাষণ দেন, জাতি ধর্ম বিভক্তির খেলা খেলেন, ছাত্র জনতার থাপ্পড় আসবে হঠাৎ, বাংলাদেশ যেমন দেখিয়েছে। কারণ মোদির চারপাশে যত জনসংযোগ, মিডিয়া কন্ট্রোল, একনায়কতান্ত্রিক শাসনের ছায়া থাকুক না কেন, ইতিহাসের নিয়ম বলে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেই শুরু হয় পতনের হিসেব। আর ইতিহাস অনেক নিষ্ঠুর। বাংলাদেশের শেখ হাসিনা যখন শেখ হাসিনা পালায় না বলেছিলেন, ঠিক তার কিছুদিন পরেই আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন হয়েছিল শি ফ্লেড। আজ সেই একই ছায়া ঘিরে ধরেছে মোদিকে। নেপালে যেভাবে ক্ষমতার খেলা ভেঙে পড়েছে, সেই একই প্যাটার্ন ভারতের রাস্তায় দেখা যাচ্ছে। জাতি ধর্মে ফাটল, রাজস্থান, গুজরাট, মণিপুর, কাশ্মীর, সর্বত্র ক্ষোভ। কৃষক আন্দোলনের ক্ষত এখনো কাঁচা। পাঞ্জাবে ভয়াবহ অব্যবস্থা, শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভ, জব মার্কেটের হতাশা, হিংসা ও সেন্সরশিপের যুগে নিঃশব্দ আগুন, মিডিয়ার আত্মসমর্পণ। বিপদ হলো সবকিছু একসাথে জ্বলে ওঠে না, কিন্তু যখন জ্বলে ওঠে তখন একসাথে ভস্ম করে দেয় সবকিছু। বাংলাদেশের 5 আগস্টের বিপ্লবের আগে যারা বলেছিল কিছুই হবে না, তাদের চোখের সামনে গদিতে আগুন ধরেছিল। নেপালে তা বাস্তব হলো, ভারতে তার ছায়া এসে গেছে। এখন শুধু অপেক্ষা, আগুনটা কোথা থেকে শুরু হবে। দিল্লির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সিং, সে বলেছিল, আমরা নেপালের মতো ছাত্র আন্দোলন করতে চাই, আমাদের সমস্যা আলাদা নয়, আমরা এখন বাংলাদেশের কাছ থেকে শিখব। এই ভয়ঙ্কর বাক্য বাংলাদেশ থেকে শেখা মোদির জন্য এক আতঙ্কের নাম। ঢাকার রাস্তায় আন্দোলন হঠাৎ আসেনি, সেটা ছিল দীর্ঘ বঞ্চনা আর ক্রোধের ফল। আন্দোলনের ভিত তৈরি হয়েছিল বছর জুড়ে অপমান, বেকারত্ব আর রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে। সেই ঘনঘটা থেকেই তৈরি হয়েছিল সেই ভয়াল গর্জন। শিক্ষার্থীরা এখন জানে, রাষ্ট্রীয় স্লোগান দিয়ে শাসন টিকে থাকতে পারে না যদি জনগণের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলে। আর বাংলাদেশ দেখিয়েছে ছাত্ররা কিভাবে রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিতে পারে। বাংলাদেশ মডেল, মোদি রিজাইন, দিল্লি আপরাইজিং, কাঠমান্ডু ফায়ার। এই হ্যাশট্যাগ এখনো ট্রেন্ডিং নয়, কিন্তু ওগুলোই একদিন সত্যর মুখ হয়ে উঠবে, সেই ভয় পাচ্ছে দিল্লি। আর সেই ভয়ই এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিল্লির ক্লাসরুম থেকে ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে মেট্রো স্টেশন, মেট্রো থেকে কফি শপ, কফি শপ থেকে ভোট কেন্দ্র। একটা রাত বদলাতে পারে ইতিহাস। ঢাকার মতো, কাঠমান্ডুর মতো হয়তো একদিন দিল্লির রাতও একই হবে। নরেন্দ্র মোদী হয়তো জানেন, ছাত্র জনতার পায়ের আওয়াজ আসলে পাথরের শব্দ নয়, সেটা সময়ের ভাষা। একবার যদি শুরু হয়, রোধ করা যায় না। মোদী জানেন, বাংলাদেশ মডেল এখন শুধু উপমা নয়, এটা এক যন্ত্রণার নাম। ছাত্র জনতার ঘুম ভাঙছে, মিডিয়ার চোখেও এসেছে প্রশ্ন। রাজনৈতিক বোদ্ধারাও বলছে, মোদির বিরুদ্ধে কোনো চূড়ান্ত বিদ্রোহ এখন কল্পনা নয়, সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশে হাসিনা, শ্রীলঙ্কায় রাজাপাকসে আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদির নিজের ঘরে? এবার কি তবে মোদির পালা? 29 মাস ধরে জ্বলছে মণিপুর। রক্তের দাগ শুকোনোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা। শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের 3 প্রভাবশালী নেতা। এই ঘটনা কি শুধু একটি দলবদল, নাকি এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস? প্রতিবেশী দেশগুলোতে মোদী সমর্থিত শাসকদের গণরোষে ক্ষমতাচ্যুত হওয়ার দৃশ্য এখনো টাটকা। শ্রীলঙ্কার মানুষ যখন রাজাপাকসের প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল, কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার পতন ঘটাচ্ছিল, তখন অনেকেই একে বিচ্ছিন্ন গণ অভ্যুত্থান হিসেবে দেখছিল। কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা।
যার প্রতিটি ঘুঁটি একসময় দিল্লির আশীর্বাদ পুষ্ট ছিল। সেই ডমিনোগুলো একে একে পড়ে গেছে, এখন কাঁপন ধরেছে খোদ দিল্লির মসনদে। মণিপুরের সেই ভাঙ্গন সেই কাঁপনেরই প্রতিধ্বনি। যে মোদি প্রতিবেশীদের স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছেন, তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন? এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে, কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ঝড়ের হাওয়া। মণিপুর মোদির কাছে শুধু একটি রাজ্য নয়, এটি তার শক্তিশালী নেতা ভাবমূর্তির উপর এক গভীর ক্ষত। ৩০ মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের হ্রাস ক্রমেই আলগা হচ্ছে। এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ, যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে। মানুষ এখন প্রশ্ন তুলছে যে জয় নিয়ে এত দম্ভ, তা কি আদৌ জনাদেশ নাকি কারচুপির ফসল? কিন্তু সংকট শুধু বাইরের অঙ্গনে নয়, ঝড় উঠেছে মোদির নিজের ঘরেও। যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা RSS ছিল তার ক্ষমতার খুঁটি, তারাও এখন চাইছে মোদি সরে যাক। আরও পরিহাসের বিষয় হলো যে ৭৫ বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁক পেতে তিনি অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানির মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন। আজ সেই ফাঁদেই তিনি নিজে পড়তে যাচ্ছেন। বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলছে, তোমার বয়স ৭৫, এবার তুমি সরে যাও। গত ১৫ বছরের শাসনে তার গায়েও হাসিনা বা রাজাপাক্সের মতোই ফ্যাসিস্ট তকমা লেগেছে। যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক তলানিতে। ফলে ঘরে বাইরে একঘরে হয়ে পড়া মোদির চারপাশের লোকেরাই যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, অবাক হওয়ার কিছুই থাকবে না। আর শুধু উত্তর পূর্ব বা উত্তরের হিন্দি বলয়ে সীমাবদ্ধ নেই। দক্ষিণের রাজনীতিতে অভিনেতা বিজয় থালাপতির নতুন দলের আত্মপ্রকাশ বিজেপির জন্য এক নতুন দুঃস্বপ্ন। যে দক্ষিণ ভারত জয় করা বিজেপির কাছে বরাবরই এক অধরা স্বপ্ন ছিল, সেখানে বিজয়ের মতো জনপ্রিয় তারকার উত্থান মোদির অজেয় ভাবমূর্তিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না। এই ছোট ছোট অবিশ্বাস, অনাস্থা আর বিদ্রোহের স্ফুলিঙ্গই একত্রিত হয়ে জন্ম দেয় দাবানলের। সুতরাং মণিপুরে বিজেপির ভাঙ্গনকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এক বড় ছবির অংশ বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। একদিকে প্রতিবেশীদের একের পর এক পতন, অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা ক্ষোভ, নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দক্ষিণের নতুন রাজনৈতিক শক্তির উত্থান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এরকম নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা বলতে কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।